ল কলেজের ছাত্রীর গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা রাজ্য শুধু নয় দেশ জুড়ে ধিক্কার ও প্রতিবাদ শুরু হয়েছে। এরই মধ্যে এই ঘটনার প্রতিবাদে এসইউসিআই এর পক্ষ থেকে তাদের যে মহিলা উইংটি রয়েছে তারা গড়িয়াহাট মোড় থেকে একেবারে কসবা ল কলেজ পর্যন্ত এবং কসবা থানা পর্যন্ত মিছিল করে যায়। এই মিছিলের পরই কিন্তু তারা থানায় গিয়ে একটি স্মারকলিপিও দেয় যে এই যে ঘটনা পরপর নারীদের উপরে অত্যাচার চলছে, আরজিকর ঘটনার পর থেকে ল কলেজের এক ছাত্রীর উপরে যেভাবে কলেজের মধ্যেই গণধর্ষণ হলো তা সত্যি নিন্দনীয়। এবং তাদের বক্তব্য যে একেবারে শাসক দলের মদতপুষ্ট যে সমস্ত দুষ্কৃতীরা রয়েছে তাদের জন্যই কিন্তু এই ঘটনাগুলো পরপর সংগঠিত হচ্ছে। আরজিকর ঘটনায় যদি দোষী ঠিকমতো শাস্তি পেত তাহলে এ ধরনের ঘটনা করতে এর পরে কিন্তু ভয় লাগতো এবং কেউ এই ঘটনা এভাবে দুষ্কৃতীরা অনায়াসে করে উঠতে পারতো না। রকমের নিরাপত্তা নেই, জীবনের কোনো নিরাপত্তা নেই এবং একের পর এক ধর্ষণ, গণধর্ষণ, খুন হচ্ছে এবং দুষ্কৃতকারীরা একদম ছাড়া পেয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের বিক্ষোভ এবং মিছিল, তাই নিয়ে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। যেটাই কি চলবে, আমরা বলবো যেটা অসভ্যের রাজত্ব। এই রাজত্ব সভ্য মানুষের রাজত্ব নয়, কারণ মানুষ সেখানে ন্যায় নীতি মর্যাদা নিয়ে বাঁচতে পারে না। যে সমাজে নারীদের নিরাপত্তা থাকে না, সে সমাজের পরিবর্তে সমস্ত দেশের মানুষের গর্জন করা উচিত। আমরা সেই প্রতিবাদেই আজকে পায়ে পা মিলিয়েছি মেয়েরা, যে এই জিনিস হতে পারে না। আমরা মনে করি গণ আন্দোলন, দীর্ঘস্থায়ী গণ আন্দোলন গড়ে তোলা উচিত এবং দলমত নির্বিশেষে সব শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নিয়ে। নির্বাচনে সমাধান নেই, সমাধান আছে আন্দোলনের পথে। সে আন্দোলন আমরা গড়ে তুলতে চাই। শহীদ বরুণ বিশ্বাস তার স্মরণ দিনে আজকে কসবা ল কলেজ এবং কসবা থানায় আমাদের বিক্ষোভ অভিযান। আমরা সবাই জানি ল কলেজের যে আইনের ছাত্রী, তাকে যেভাবে ধর্ষণ করেছে এবং তার শারীরিকভাবে যেভাবে নিগ্রহ করেছে যে কয়েকজন দুষ্কৃতকারী, এবং সেটা অলরেডি প্রমাণ হয়ে গেছে, তাদের শরীরেও সমস্ত ধরনের নমুনা মিলেছে। এর প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। আমাদের দাবি হচ্ছে সরকার মদতপুষ্ট এই সমস্ত দুষ্কৃতকারীকে উপযুক্ত সাজা দিয়ে তাদের এই ঘটনাকে আমাদের গোটা সমাজের সামনে একটা দৃষ্টান্ত তৈরি করা উচিত। যদি আরজিকরের যে দোষী তারা প্রকৃত যদি শাস্তি পেত, যদি সরকার তাদের আড়াল না করত, প্রশাসন যদি আড়াল না করত, তাহলে হয়তো এরকম ল কলেজের মতন ঘটনা এইভাবে ঘটতে, এইভাবে হতে সাহস পেত না। ফলে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, দেখা যাচ্ছে শাসক দলের নেতাদের সঙ্গে তাদের অনেক দহরম মহরম যাতায়াত। ফলে বাস্তবিকই সরকার ক্রিমিনাল, প্রশাসন যে নেক্সাস আবারও প্রমাণ হলো। আমি তো মনে করি মুখ্যমন্ত্রী একজন মহিলা, এই মুখ্যমন্ত্রীর শাসনে সেখানে আরজিকরে এই কাণ্ড ঘটলো, এখানে ঘটলো, কি চলছে তিনি কিন্তু এর কোনো দায় দায়িত্ব নিচ্ছেন না এবং প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। এরকম যদি প্রশ্রয় দিতে থাকে তাহলে তো দেশে এই জিনিস চলবে। আজকে শুধু মুখ্যমন্ত্রী দিচ্ছে এরকম নয়, সারা দেশেই এই জিনিস চলছে। আজকে রাজনীতি দুর্বৃত্তকে ভরে গেছে। এই দুর্বৃত্তকে রাস্তায় দেওয়া ছাড়া আজকে রাজনৈতিক নেতারা তারা রাজত্ব করতে পারবে না। সেই জন্য সব রাজনৈতিক দল এই দুষ্কৃতীদের প্রশ্রয় দিচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আমরা মনে করি যে রাজনীতি যদি স্বচ্ছ না হয়, কোনো দুষ্কৃতীদের আমরা হটাতে পারবো না, বন্ধ করতে পারবো না। সেই জন্য রাজনীতির দুর্বলতার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ। আর এই প্রতিবাদে আমরা মনে করি সফল হতে পারে যদি সর্বস্তরের মানুষ প্রতিবাদে নেমে আসে, এরা তবেই ভয় পাবে। ব্যুরো রিপোর্ট, গেটওয়ে টু নিউজ, কলকাতা।